নিজেদের বাঁচাতে মসজিদে ঢুকেছিলেন ৩ ভাই, কিন্তু ঘাতকরা তাদের বাঁচতে দেয়নি। বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে ৩ ভাইকে হত্যা করে প্রতিপক্ষ। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। শনিবার বেলা ১১টার দিকে মাদারীপুরের খেওয়াজপুর সর্দার বাড়ি জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ক্ষোভের সাগর। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খেওয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ওই এলাকার সাইফুল সর্দার। এ নিয়ে দ্বন্দ্ব হয় ওই এলাকার শাহজাহান মোল্লার সঙ্গে। এরই জেরে শনিবার বেলা ১১টার দিকে খেওয়াজপুর সর্দার বাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের উপর হামলা চালায় শাহজাহানের লোকজন। এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে সাইফুলের বড় ভাই আতাউর ও চাচাতো ভাই অলিল ও প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় করা হয় সাইফুল ও তার বড় ভাই আতাউর সর্দারকে। এই ঘটনায় আহত হন অন্তত ৫ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০,০০০ জেলা সদর হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দার। স্থানীয়রা জানিয়েছেন, খেওয়াজপুরে শাহজাহান খান লোকজন নিয়ে অতর্কিতভাবে এই হামলা চালিয়েছে। বাস্তে নিহতরা স্থানীয় মসজিদে ঢুকেও শেষ রক্ষা পায়নি। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। ঘটনায় পুলিশ বলছে, বালু ব্যবসার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ এর মধ্যে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে অপরাধী প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। সেই সাথে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সব রকম পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার ভাস্কর সাহা। এখানে বালির ব্যবসা, নরমালি বালির ব্যবসা এবং অন্যান্য কিছু ব্যবসা সংক্রান্ত বিষয়ে এখানে শাহজাহান মতিন গ্রুপ এবং সাইফুল গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং আমরা যেটা দেখতে পেয়েছি সেটা সাইফুল গ্রুপের, তারা সাইফুল এবং আতাউর ওই যে মতির এবং শিকদার গ্রুপের আক্রমণে তারা 2 জন নিহত হয় এবং আরো একজন গুরুতর অবস্থায়, তাদের এক ভাই অলি গুরুতর আহত অবস্থায় এখন হসপিটালে ভর্তি আছে। এই মুহূর্তে এর প্রতি সংবাদ, আমাদের অপরাধীদের ধরতে, যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট, তাদের ধরতে আমাদের অভিযান আমরা চালিয়ে যাচ্ছি। সাইফুল এবং আতাউর। সরি, আশঙ্কাজনক অবস্থায় আছে অলি নামে, তাদেরই এক ভাই আশঙ্কাজনক অবস্থায় আছে। এ ব্যাপারে আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে। আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা তাদের ব্যবসা সংক্রান্ত, বালুর ব্যবসা এবং অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয়। মূল সূত্রপাতটা এই ব্যবসা সংক্রান্ত বিষয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি,